কখনো কখনো নিজের মাটি ছেড়েই মানুষ খুঁজে ফেরে শেকড়। পর্তুগালের হাজারো তরুণ তরুণী আজ তাদের পরিচিত আকাশ, মাটি আর ভাষাকে পেছনে ফেলে পাড়ি জমাচ্ছেন অন্য ভূখণ্ডে। এটা শুধুই অর্থের জন্য নয়, এ এক স্বপ্নকে বাস্তব করার যাত্রা। নিরাপত্তা, মর্যাদা, সামাজিক সুবিচার আর স্থিতিশীল জীবনের খোঁজে তৈরি হয়েছে এক মেধা নিঃসরণের ঢল। গত এক দশকে পর্তুগালে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। বাসা ভাড়া, খাদ্যদ্রব্য, ট্রান্সপোর্ট সব কিছুর দাম বাড়লেও বাড়েনি আয়। একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া দিতেও চলে যাচ্ছে মাসিক আয়ের পুরোটুকু। ইউরোপের ধনাঢ্য দেশগুলোর সর্বনিম্ন মাসিক আয় যেখানে গড়ে ১৫০০ ইউরো থেকে শুরু হয়, সেখানে পর্তুগালে মাসিক বেতন শুরু হয় মাত্র ৮৭০ ইউরোতে। আয়ের হিসেবে ব্যয়ের তালিকা দীর্ঘ। পেশাগত বিকাশের ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে তরুণদের শ্রমের যথাযথ মূল্য মিলছে না দেশটিতে। আবার ইউরোপের এমন আরও অনেক দেশ রয়েছে, যেমন লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড কিংবা ডেনমার্ক। এই দেশগুলোতে পর্তুগিজ তরুণেরা মাসে ৩,০০০-এরও বেশি ইউরো উপার্জন করতে পারেন। এই প্রেক্ষাপটে ইউরোপ ও আমেরিকার উন্নত দেশগুলো দিচ্ছে আশার আলো। উচ্চ বেতন, সুরক্ষিত কর্মজীবন, উন্নত স্বাস্থ্যসেবা ও গুণগত নাগরিক সুবিধা। বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশগুলো, যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স রীতিমতো একটি আদর্শ। তবে প্রশ্ন, কোথায় যাচ্ছেন পর্তুগিজ তরুণেরা? কতজনই বা গেছেন এখন পর্যন্ত? সালে OSCE IUL এর এক অভিবাসন রিপোর্ট বলছে, এক বছরেই পর্তুগাল ছেড়েছেন প্রায় ৬০,০০০ নাগরিক, যাদের বেশিরভাগই তরুণ ও কর্মক্ষম বয়সের পুরুষ। বর্তমানে ইউরোপ জুড়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্তুগিজ তরুণ তরুণী অভিবাসী হিসেবে বসবাস করছেন। ফ্রান্সে রয়েছেন প্রায় ৫.৫ লাখ পর্তুগিজ, সুইজারল্যান্ডে ২.৬ লাখ এবং জার্মানিতে প্রায় ২.৪৫ লাখ। নেদারল্যান্ডসে ২০২২ সালে নতুন করে গেছেন প্রায় ৪,৫০০-র বেশি, লুক্সেমবার্গে ৩,৬০০-র বেশি এবং বেলজিয়ামে ৩,৫০০-র বেশি জন। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইডেন ও নরওয়েতেও সাম্প্রতিক বছরে কয়েক হাজার তরুণ নতুন অভিবাসী হিসেবে বসতি গড়েছেন। ইউরোপের বাইরেও উল্লেখযোগ্যভাবে উত্তর আমেরিকায় রয়েছে তাদের উপস্থিতি। যুক্তরাষ্ট্রে পর্তুগিজ বংশোদ্ভূতের সংখ্যা প্রায় ১.৩ মিলিয়ন, আর কানাডায় বসবাস করছেন প্রায় ৪.৫ লাখ পর্তুগিজ বংশোদ্ভূত নাগরিক। এসব সংখ্যার ভেতরে সবচেয়ে সক্রিয় অংশটি হচ্ছে কর্মক্ষম, উচ্চশিক্ষিত তরুণ প্রজন্ম, যারা উন্নত কাজ, নিরাপত্তা ও স্থিতিশীল জীবনের আশায় দেশ ছেড়েছেন। এই তরুণদের উদ্দেশ্য শুধু বাঁচা নয়, ভালোভাবে বাঁচা। তারা বিদেশের মাটিতে খুঁজে নিচ্ছেন কর্মজীবনে সম্মান, প্রশিক্ষণ আর ভবিষ্যতের নিশ্চয়তা ও নিরাপদ সমাজ ব্যবস্থা। পর্তুগিজ সরকার কর ছাড়, স্টার্টআপ সহায়তা ও কর্মসংস্থানের নানা উদ্যোগ নিচ্ছে ঠিকই, কিন্তু সংকটটা কেবল অর্থনৈতিক নয়, এটি এক ধরনের ভবিষ্যৎ অবিশ্বাস। সেই অনিশ্চয়তার অন্ধকার ঠেলে তারা পাড়ি জমাচ্ছেন নতুন জীবনের দিকে, নতুন নতুন দেশে। এই প্রস্থানের মধ্যে রয়েছে এক ধরনের দ্বৈততা। তারা দেশ ঠিকই ছাড়ছেন, কিন্তু মনটা পড়ে থাকছে নিজ দেশেই। এক মায়ার সীমা ছাড়িয়ে স্বপ্নের ঠিকানায় নতুন করে গড়ে তুলছেন নিজেকে। আজও ঐতিহ্য, আতিথেয়তা আর ইতিহাসে ভরপুর দেশ, কিন্তু তরুণদের চোখে ভবিষ্যৎ মানে শুধু আবেগ নয়, বাস্তবতা। আর সেই বাস্তবতার পথ ধরেই তারা পাড়ি দিচ্ছেন দূরের ঠিকানায়। ফারদিন সানি, নোটিশিয়াস বাংলা, লিসবন, পর্তুগাল।